সকল শ্রেণীর জমি মিউটেশন বাধ্যতামূলক করা উচিত। হয়তো কেউ প্রশ্ন করতে পারেন, এটা আবার কেমন কথা? আমরা জানি ক্রয়কৃত সম্পদ মিউটেশন ছাড়া বেচাকেনা করা যায় না। আপনি যদি একটি জমি সেল করতে চান আর সেই জমিটি যদি আপনার ক্রয়কৃত সম্পদ হয়, কেনা সম্পদ হয়, তাহলে অবশ্যই আপনাকে মিউটেশন করতে হবে, খারিজ বা কর্তন করতে হবে। মিউটেশন মানে কি? নতুন মালিকের নামে হস্তান্তরিত হবে, যেটাকে বাংলা ভাষায় সর্বজন স্বীকৃত শব্দ হচ্ছে খারিজ, বাংলা প্রমিত বাংলা হচ্ছে কর্তন, ইংলিশে বলে মিউটেশন বা ট্রান্সফার। তবে ওয়ারিশের সম্পদ যদি হয় তাহলে আমরা জানি সেই ক্ষেত্রে খারিজ প্রয়োজন হয় না। যদি আপনার পৈতৃক সম্পদ হয়, বাপদাদার কাছ থেকে পেয়ে থাকেন, তাহলে এটা খারিজ করতে হয় না। কিন্তু আমি মনে করি বর্তমান সময়ে সম্পদের মূল্য বৃদ্ধি পেয়েছে, তাই নানান ধরনের জালিয়াতি, নানান ধরনের ফ্রড কাজ শুরু হয়েছে, সারা দেশে একটা সিন্ডিকেট সৃষ্টি হয়েছে। তাই আপনি যদি মূল্যবান সম্পদ কিনেন, একটু বেশি দামের সম্পদ বা বেশি মূল্যবান ঢাকা সিটি অথবা মিউনিসিপ্যালিটি অথবা সিটি সেন্টারে জায়গা কিনেন, অবশ্যই ওয়ারিশের সম্পদও আপনি মিউটেশন করে কিনবেন। যিনি বিক্রি করবেন তিনি হয়তো নাও করতে পারেন যে আমি তো এটা করবো না, এটা আমার প্রসিজিওরের মধ্যে পড়ে না, এটা আমার রুলসের মধ্যে পড়ে না। যেহেতু আপনি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে জমিটি কিনতে চাচ্ছেন, কিছু টাকা যদি আপনার 10,000 টাকা ব্যয় হয় বা এটা যদি অপব্যয় মনে করতে পারেন, আপনি যদি এই জমিটা মিউটেশন করে কিনেন, যার কাছে যতটুকু অংশ কিনবেন তার নামে যদি মিউটেশন করা থাকে, খারিজ করা থাকে, বন্টননামা দলিল করা থাকে, তাহলে আপনার জন্য এটা হবে একদম সেফ অ্যান্ড সিকিউর। ধরেন আপনি 50 লক্ষ টাকা দিয়ে একটা জমি কিনবেন, 5 জনের কাছ থেকে আপনি 10% জায়গা নিচ্ছেন, তারা 5 জনে 10% জায়গা পেলেন, বন্টননামা দলিল থাকতে হবে, প্লাস যদি মিউটেশন করে একদম ক্লিয়ার করা থাকে, বাংলায় যেটাকে বলে মোড়া মারা থাকে, তাহলে আপনি আর কোনো সমস্যা সাফার করবেন না। 50 বছর পরেও এখানে কোনো সিন্ডিকেট হওয়ার কোনো সুযোগ নেই। আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনি জমি কিনেন, যে কোনো জমি কিনেন, সেটা দেশে হোক, গ্রামে হোক, শহরে হোক, যে কোনো জায়গায় হোক, বিশেষ করে যেই সম্পদগুলোর দাম বেশি সেখানে নানান ধরনের সিন্ডিকেট, নানান ধরনের ফ্রড লোকজন থাকে। তাই যে কোনো ধরনের সম্পদ কেনার সময় মিউটেশনটা করবেন। আর আসলে যারা বিক্রি করবেন তাদের উদ্দেশ্য বলছি না, যারা কিনবেন তাদের উদ্দেশ্য বলছি না, যারা জমি ভোগ করবেন, ধরেন আপনি আপনার বাবার কাছ থেকে 50% জমি পেয়েছেন, আপনারা 5 ভাই, আপনার ভাগে আসলো 10, আপনার 10 যদি সম্ভব হয়, টাকা পয়সা থাকে বা আপনার সেই মেন্টালিটি বা সুযোগ সুবিধা থাকে, আপনার 10 আপনি বন্টননামা দলিল সহ মিউটেশন করে রাখেন। এখন কেউ হয়তো বলতে পারেন, আমার বাবার সম্পদ আমি পেয়েছি, আমি কেন মিউটেশন করব, আমার কেন বন্টননামা দলিল প্রয়োজন হবে? এইটা আপনার পরের জেনারেশন, সেকেন্ড থার্ড জেনারেশনের জন্য বলছি, একদম সেফ অ্যান্ড সিকিউর থাকবে, আপনি একদম ভেজাল মুক্ত থাকবেন। তাই গভর্নমেন্টের উচিত সকল শ্রেণীর জমিকে মিউটেশনের আন্ডারে আনা। মিউটেশনের আর একটা বিশেষ সুবিধাও আছে, সেটি হচ্ছে একটি জমি বিক্রেতা চাইলে একাধিকবার সেল করতে পারবেন গোপনে। অনেক জমি আছে না যে গোপনে সেল করে, অনেক ক্রেতা আছে যারা কোনো যাচাই বাছাই করে না, বিশ্বাসের উপরে জমি কিনেন। যদি মিউটেশন করা থাকে সেই জমি দ্বিতীয়বার সেল করা খুবই মুশকিল। সাধারণত চাইলে ভূমি অফিসের লোকজন যদি এটার সাথে অ্যাটাচ না থাকে, করাপ্টেড না থাকে, তাহলে সেল করতে পারবেন না। তাই মিউটেশন করা থাকলে আপনার জমি অত্যন্ত সিকিউর থাকবে, কোনো ভেজালের হাত থেকে আপনি রক্ষা পাবেন। তাই জমি ক্রেতা এবং বিক্রেতা উভয়েরই এই বিষয়টা ভেবে দেখা উচিত, এবং যিনি জমিটা ব্যবহার করবেন তারও ভাবা উচিত। তাই জমি কেনার পরের প্রথম কাজই হচ্ছে মিউটেশন করা। কিছু টাকা আপনার ব্যয় হবে, গভর্নমেন্টের ফি হচ্ছে 1170 টাকা, তবে আমাদের দেশে এখন একটা রেওয়াজ বা রুল চালু হয়েছে, 10,000 টাকার নিচে সাধারণত খারিজ আমরা করতে পারি না। তাই যাদের সম্পদ আছে অবশ্যই তারা মিউটেশন করার চেষ্টা করবেন। আমার আজকের এই ভিডিওটা স্পেশালি হচ্ছে যারা ক্রয়কৃত সম্পদের কথা নিয়ে আলোচনা করলাম। তবে যদি ওয়ারিশের সম্পদ হয়, কেনা সম্পদ হয়, যে কোনো সম্পদই মিউটেশন করাটা আপনার জন্য হবে হাইলি সিকিউর। আমি এখানে মিউটেশনের ব্যাপারে কথা বললাম, ভুল ত্রুটি হলে আমাকে ইনফরমেশন প্রোভাইড করবেন, আমি এটাকে কারেকশন দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।